আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স, আপনাদের সবাইকে আমার এই মোটর ব্লগে স্বাগতম। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে সবাই ফলো দিবেন, বা আমার প্রোফাইল থেকে যারা দেখছেন আমার প্রোফাইলটাকে ফলো দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন, আজকের যে এনভায়রনমেন্টটা একদম নিট অ্যান্ড ক্লিন, এটা হচ্ছে শীতের সন্ধ্যাবেলা, একটু পরেই হয়তো বা মাগরিবের আজান শুরু হয়ে যাবে। শীতের দিনটা ছোট, শীতের দিনে দিন ছোটো থাকে, আমরা সবাই জানি, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো এরকম একটা পরিবেশ আমি ব্লগ শুরু করেছি। আশা করি যে আপনাদের পুরো ব্লগটা ভালো লাগবে এবং আপনারা সাথে থাকবেন, দেখবেন। তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলোর দরকার হয়। আমাদের চাহিদাগুলোকে যদি সীমিত করে দেই তাহলে জীবন সুন্দর। আমরা যখনই আমাদের সামর্থ্যের থেকে বেশি পরিমাণ চাহিদা রাখবো, চাহিদাকে বাড়িয়ে দিব, তখনই জীবনটা হবে অসুন্দর। অর্থাৎ চেষ্টা করব আমরা সবসময় যে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যেন আমাদের চাহিদাগুলোকে রাখতে পারি। আরেকটা জিনিস, এটা দেখবেন, আমি দেখেছি যে সমস্ত দুর্নীতিবাজ স্বামী আছে, যারা দুর্নীতি করে, এদের অনেকেরই বিষয়ে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তারা পারিবারিক চাপের কারণে, চাপ বলতে স্ত্রীদের বেশি বেশি উচ্চাকাঙ্ক্ষা, জিনিসপাতির বেশি বেশি চাওয়া, পরিবারের মানুষের বেশি বেশি চাওয়া, সব মিলাইয়া এই যে একটা পারিবারিক খাই ভাব থাকে, পারিবারিক খাইয়ের কারণে এই সমস্ত অফিসারেরা বিভিন্ন জায়গায় দুর্নীতি করে। আপনারা যদি আপনাদের হাজব্যান্ডকে একজন নীতিবান হাজব্যান্ড হিসেবে পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের চাহিদাগুলোকে কমায় দিতে হবে। আপনারা যখনই খাই করেন, আপনাদের হাজব্যান্ডের ইনকামে যখনই আপনারা সন্তুষ্ট থাকেন না, তখনই আপনাদের হাজব্যান্ডরা এই দুর্নীতির সাথে জড়িয়ে দেশের ক্ষতি করে, নিজের ক্ষতি করে। যারা সরকারি বড় বড় কর্মকর্তাদের ওয়াইফ আছেন, বা বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহধর্মিণী যারা আছেন, তাদের কাছে আমার বলা হবে যে আপনারা আপনাদের খাই স্বভাবটাকে কুরবানি করুন, খাই স্বভাবটাকে আপনারা দূর করুন, এবং আপনাদের স্বামীর ইনকামের মধ্যে নিজেদের চাহিদাগুলোকে সীমাবদ্ধ রাখুন। চাহিদা এত বেশি রাখবেন না যে চাহিদা পূরণ করতে গেলে আপনাদের স্বামীরা হিমশিম খেয়ে যায়, দুর্নীতির সাথে জড়াইয়া পড়ে। নিজে ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন, দেশের মানুষকে ভালো রাখবেন। যখনই আমাদের দেশের এই যে গৃহবধূ যারা আছেন, স্বামীর উপর মানসিক নির্যাতন করা বন্ধ করবেন, তখনই দেখবেন যে তারা স্বতঃস্ফূর্তভাবে, সুন্দরভাবে দেশের জন্য কাজ করবে, দশের জন্য কাজ করবে। কিন্তু আপনারা যদি এই খাই স্বভাবটা যদি রেখে দেন, তাহলে মাথা থাকবে সবসময় হট হইয়া, এবং আপনাদের স্বামীরা দেখবেন যে নানান রকম যত রকম অপকর্ম আছে, দুর্নীতি আছে, এইগুলো করবে। বন্ধুর প্রতি আহ্বান থাকবে যে এই চাহিদাগুলোকে কমানো যায়। একটা শাড়ির দাম 5,000 টাকা, সেই শাড়িটা আপনাকে পরতে হবে কেন? আপনি কি 5,000 টাকার শাড়ি পরলে কি মরে যাবেন? আপনি কি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন না? 5 ভরি গয়না দিয়ে আপনার নিজের দেহটাকে সাজাইতে হবে কেন? কিছু সিটি গল্প পড়লে কি আপনার কান, হাত, পা, নাক, এগুলো কি জলসেয়া যাবে না তো? আপনি যদি প্রেশার কম দেন, আপনার স্বামীর আয়ু বাড়বে, হায়াত বাড়বে, বেশি দিন বাঁচবে। আর আপনি যদি প্রেশার দেন, দেখা যাবে যে দিতে পারবে না আপনার স্বামী। আপনাকে যদি কিছু না দিতে পারে, প্রত্যেকটা স্বামী চায় যে তার ওয়াইফকে ভালো রাখবে। আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আপনাকে গয়নাগাটি, টাকা পয়সা আপনার স্বামী দিতে পারবে না, তখনই দেখবেন যে সে মানসিক অশান্তিতে ভুগবে, মানসিকভাবে সে ভেঙে পড়বে, এবং সে হয়তো স্ট্রোকও করলেও করতে পারে।